যেদিন অনেক জামা কাপড় হবে সেদিনকে কিন্তু আটাচালা বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যায়, কেন জানি না এরকমটা হয়। আর আমাদের এখানে তো আটাচালা বৃষ্টিই বলা হয়, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেদিনকে কোনো রকমের কোনো জামা কাপড় থাকে না সেই দিনকে এত সুন্দর রোদ্দুর বেরায়, মনে হয় আজকের যদি জামা কাপড় কিছু কাচতাম ভালো হতো। আর যেই দিন জামা কাপড় অনেক বেশি পরিমাণে থাকবে সেদিনকে সকাল থেকে আকাশটা হয় মেঘলা থাকবে, না হলে বৃষ্টি। তো এই বর্ষার দিনে কিন্তু এরকমটাই হয়। তো কালকে যেহেতু ঘরদোরটা পরিষ্কার করেছিলাম, অনেক জামা কাপড়ই ছিল, তো সেগুলো কালকে বেলা হয়ে যাওয়ার কারণে আর কালকে কাচা হয়নি। সেগুলো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সমস্তটা ভিজিয়ে দিয়ে ঘরের কিছু আশিপাশি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তো এবারে ছাদে আসলাম, যখনই দেখলাম যে জামা কাপড়গুলো মেলছে, আটাচালা বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো আটাচালাই বৃষ্টি বলে, তোমাদের ওখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আটাচালা বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও ভাবলাম বৃষ্টি হোক, কোনো দেখার দরকার নেই, চোখ বন্ধ করে জামা কাপড়গুলো দিয়ে যাই, যদি হালকাও শুকিয়ে যায় তাহলে। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসার পর চলে আসলাম এবারে নাস্তা করতে। একটু খিদেও পেয়ে গিয়েছিল, সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এদিকের কাজকর্ম সারতে সারতে। আর যেদিন জামা সকালবেলায় চাটা একদমই খাচ্ছি না, অ্যাভয়েড করছি, কারণ যেই জিনিসটা ভরা পেটে খেলে ক্ষতি হবে সেটা তার দ্বিগুণ হবে খালি পেটে খেলে। তাই আমি এখন না সকালবেলায় চাটা টোটালি অ্যাভয়েড করছি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই। তো কালকে রাতে যে তরকারি হয়েছিল সে তরকারি রয়েছে, কুমড়ো পুঁই শাক দিয়ে গরুর মাংস রান্না হয়েছিল, সেই তরকারি দিয়ে লুচি করে নিলাম। তো সেই ফুলকো ফুলকো লুচি দিয়েই আমি কিন্তু এখন তরকারি দিয়ে খাবো। তো ব্যাস সকালের কাজকর্ম কমপ্লিট করে নাস্তা করে এবারে কিন্তু 11:30 পর্যন্ত আমি সেলাইয়ের কাজ করব, তারপরেই কিন্তু আসবো আবারও আমার রান্নাঘরে, মানে গন্তব্যস্থান যেটা প্রত্যেকটা গৃহিণীদেরই এসে রান্নাবান্না করব। তো ব্যাস এভাবেই আজকের সকাল থেকে বেলা নাগাদ সময়টা কাটিয়ে নিলাম।